ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকে আমরা পঞ্চম শ্রেণীতে কিভাবে রাইটিং লিখতে হয় ইংলিশে সেটা ভালো করে মন দিয়ে শিখব। আমাদের রাইটিং লেখার জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো দরকার সেটা হলো কি, প্রথমত আমাদের মার্ক ডিভিশনটা দেখতে হয়। এই রাইটিং আমরা লিখব যখন পঞ্চম শ্রেণীতে, আমাদের রাইটিং এর জন্য পর্যাপ্ত নম্বর থাকবে 5 নম্বর। এই 5 নম্বর যে রাইটিংটা আমাদেরকে লিখে পেতে হবে, তার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো প্রত্যেকটি সেন্টেন্সের জন্য আমার ওয়ার্ড দরকার 7 থেকে 13টা। প্রতিটা সেন্টেন্সে শব্দ দরকার 7 থেকে 13টা। এর চেয়ে বেশি হলেও ক্ষতি নেই, এর চেয়ে কম হলেও ক্ষতি নেই, কিন্তু এর মাঝামাঝি রাখতে হয়। তাহলে একটা সেন্টেন্স লিখতে যদি আমার 7 থেকে 13টা শব্দ লাগে, তাহলে 5 নাম্বারের জন্য আমাদেরকে মিনিমাম শব্দটা 70-এর কাছাকাছি পৌঁছে দিতে হবে। ঠিক আছে, 70। তার মানে প্রত্যেকটা সেন্টেন্স নির্ভুল ভাবে তার স্ট্রাকচারকে মেনে আমাদেরকে লিখতে হবে। এরপর রাইটিং এর বিষয়বস্তু আছে আমাদের কাছে। রাইটিংটা যদি বলা হয় প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের বিভিন্ন ভাগ আছে। প্যারাগ্রাফের মধ্যে আমাদেরকে যেটা আজকে লিখতে হবে সেটা হলো কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের বাংলা হচ্ছে অনুচ্ছেদ। কি বললাম? অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ লিখতে গেলে টেন্স আমাদেরকে ফলো করতে হয়। কি ফলো করতে হয়? টেন্স। এই টেন্সের মধ্য দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা ক্যারি করতে হয়, সেন্টেন্সগুলোকে ঠিকঠাক করে লিখতে হয়। একটা সেন্টেন্সের মধ্যে যদি তার ভার্ব ভুল হয়ে যায়, কি বললাম? ভার্ব। যদি সেন্টেন্সের মধ্যে ভার্ব ভুল আছে বা স্ট্রাকচারটা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সেই বাক্য থেকে আমরা কোনো নাম্বার পাবো না। তার মানে আমি লিখছি সাপোজ 5টা সেন্টেন্স, 5টা সেন্টেন্সের মধ্যে দেখা গেল 2টো সেন্টেন্সে আমার ভার্ব ভুল আছে, আমি কিন্তু 2 নাম্বার কম পাবো। থাকলো কত? 3 নাম্বার। তাহলে আমাদেরকে সেটা মাথায় রেখে প্রত্যেকটা বাক্যের ভার্ব স্ট্রাকচার ঠিক রেখে আমাদেরকে রাইটিংটা লিখতে হবে। তাহলে আজকে আমাদের রাইটিংটা লেখার জন্য কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস। ঠিক আছে, নিম্নলিখিত হিন্টস গুলোর সাহায্য নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। নাম্বার কত বললাম? 5 নাম্বার। এই 5 নাম্বারের জন্য যথেষ্ট 5টা বাক্য লিখলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। ব্যাস। তাহলে হিন্টসটা দেখি। হিন্টসে প্রথমে দেওয়া আছে কি, যে বার্থ অর্থাৎ জন্ম। জানুয়ারি 23, 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি জয়ন্তী আমরা উদযাপনও করি বিভিন্ন স্কুল কলেজে। তাহলে 23শে জানুয়ারি 1897 ইন কটক। 1897 সালের 23শে জানুয়ারি কটকে জন্ম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। পরের পয়েন্ট আছে প্যারেন্টস। প্যারেন্টস মানে পিতা মাতা, বাবা মা। বাবার নাম ছিল জানকীনাথ বোস এবং মা ছিলেন কে? প্রভাবতী দেবী। বাবা জানকীনাথ বোস, মা প্রভাবতী দেবী। পাস্ট দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন, পরীক্ষায় পাস করেছিলেন, বাট কিন্তু ডিড নট অ্যাকসেপ্ট দ্য জব, কাজটা তিনি গ্রহণ করেননি। ইন্ডিয়ান সিভিল সার্ভিস একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করেও তিনি কাজটা গ্রহণ করেননি। বিকেম দ্য লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন 1943। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএ এর লিডার হয়েছিলেন, অর্থাৎ নেতা হয়েছিলেন। এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন মহান স্বাধীনতা সংগ্রামী। এই হলো অনুচ্ছেদটা লেখার জন্য প্রয়োজনীয় হিন্টস।
এবার আমরা একটা টাইটেল দেব, প্যারাগ্রাফে একটা টাইটেল দিতে হয়, যার সম্পর্কে লিখতে বলেছে সেটাই হচ্ছে প্যারাগ্রাফের টাইটেল, অর্থাৎ শিরোনাম। কার সম্পর্কে লিখতে বলেছে? নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে আমরা মাঝখানটাতে, খাতার মাঝখানে লিখবো বড় করে, প্রথম অক্ষরগুলো বড় হাতের রেখে, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার একটা আন্ডারলাইন করে দেবো তলাতে। এবার স্টার্ট করব প্রথম থেকে। তাহলে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দেওয়া দরকার আছে, ব্যক্তিটা সম্পর্কে এক লাইন লিখলেই যথেষ্ট। আমরা এই শেষের হিন্টসটা আছে এ গ্রেট ফ্রিডম ফাইটার, এটাকে প্রথম বাক্য বানাবো। কিভাবে বাক্যটা বানাবো? লিখবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। তাহলে লিখবো কিভাবে? বাংলা থেকে ইংলিশটা করতে গেলে এভাবে এভাবে লিখবো, নেতাজি সুভাষ চন্দ্র বোস, এটা হলো বাক্যের সাবজেক্ট। এবার ছিলেন, ছিলেন ইংলিশ কি? ওয়াজ। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট, গ্রেট স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ ফ্রিডম ফাইটার, FREEDOM, ফ্রিডম ফাইটার। কোথাকার? ভারতবর্ষের। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতবর্ষের একজন মহান স্বাধীনতা সংগ্রামী। এবার জন্মটা লিখবো, বার্থ যেটা লেখা আছে, কি দেওয়া আছে? জানুয়ারি 23। তাহলে হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাসের আগে অন দিতে হয়, এবারে জানুয়ারিটা লিখবো অন জানুয়ারি 23। সালের আগে ইন দিতে হয়, ইন 1897। জায়গাটা দেওয়া আছে ইন কটক, কটক। এই কটকটা কোথায় অবস্থিত জানি কি? কটক অবস্থিত উড়িষ্যাতে, ইন উড়িষ্যা, ODISHA। ঠিক আছে। এবার বাবা মা, প্যারেন্টস যেটা দেওয়া আছে, বাবা কে ছিলেন? জানকীনাথ বোস। তাহলে হি ইজ ফাদার, তার বাবা ওয়াজ ছিলেন জানকীনাথ, জানকীনাথ বোস। এবং একটা বাক্যের মধ্যে লিখে দিই এন্ড দিয়ে, এবং মাদার ওয়াজ, মাদার ওয়াজ প্রভাবতী দেবী, প্রভাবতী দেবী। তাহলে বাবা ছিলেন জানকীনাথ বোস এবং মা ছিলেন প্রভাবতী দেবী। এবারে পাস্ট দা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন, এটাকে ইংলিশে কিভাবে লিখবো? হি পাস্ট, তিনি উত্তীর্ণ হয়েছিলেন, হি পাস্ট দা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন, কিন্তু অর্থাৎ বাট হি ডিড নট অ্যাকসেপ্ট, ACCEPT, তিনি গ্রহণ করেননি, অ্যাকসেপ্ট দা জব, তিনি কাজটা গ্রহণ করেননি। কারণটা কি? কারণটা লিখে দিই, বিকজ
হি প্রত্যাখ্যান করেছিলেন, রিফিউজড, REFUSED, রিফিউজড টু সার্ভ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারের হয়ে কাজ করতে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই জন্যই তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেও কাজটা গ্রহণ করেননি। এবার বিকেম দ্য লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন 1943। হি বিকেম তিনি হয়েছিলেন দ্য লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, একে আমরা INA বলে জানি, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইন 1943। ঠিক আছে, আমাদের হিন্টস কমপ্লিট। এরপর আরেকটা কনক্লুডিং লাইন লিখে দিই যে হি ওয়াজ এ গ্রেট son of Mother India, তিনি ছিলেন ভারত মাতার এক মহান সন্তান। এই হচ্ছে আমাদের আজকের প্যারাগ্রাফ রাইটিং। এভাবে প্রত্যেকটা হিন্টসকে ধরে ধরে লিখলেই আমাদের পর্যাপ্ত নাম্বার আমরা পেয়ে যাব।